মজা পায়, তাদের কোনোদিন পৃথিবীতে তৃপ্তি হয় না। সেখানে দুইজন ভাই, আপন দুই ভাই, তারা বাজার করার জন্য গ্রাম থেকে শহরে এসেছিলেন। তাদের উপর আকস্মিক ভাবে রামদা দাউদুল নিয়ে হামলা করে তাদেরকে নৃশংসভাবে আহত করা হয়। তাদেরকে গত রাত্রে যখন ঢাকায় আনা হচ্ছিল, প্রতিমধ্যেই এক ভাই হাফিজুর রহমান নামে তিনি শাহাদাত বরণ করেন। আর এক ভাই এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, মুমূর্ষ অবস্থায় ঢাকার একটি হাসপাতালে উনি চিকিৎসাধীন আছেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আমরা সরকারকে বলতে চাই, হত্যাকাণ্ড ঘটিয়েছিল আগের সরকার, অনেক ঘটনা ঘটিয়েছে, কিন্তু শেষ রক্ষা তাদের হয় নাই। হত্যাকাণ্ড ঘটিয়ে, সন্ত্রাস চালিয়ে, মানুষ খুন করে ক্ষমতায় থাকা যায় না। মানুষ খুন করে দেশ পরিচালনা করা যায় না। সাময়িক হয়তো তৃপ্তি লাভ করতে পারবেন। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার, কিন্তু ক্ষমতায় বেশি দিন থাকতে পারবেন না। এজন্য আমরা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানাতে চাই, আপনি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, জনগণ আশা করে আপনি নিরপেক্ষ ভূমিকা পালন করবেন। আপনি কোন দলের মন্ত্রী নন, দেশের মন্ত্রী। দেশের সকল মানুষের জান, মাল, ইজ্জত, আবরু, নিরাপত্তা বিধান করা আপনাদের দায়িত্ব। আমরা আহ্বান জানাতে চাই, অবিলম্বে এই খুনিদেরকে গ্রেফতার করতে হবে। এই খুনিদের নামে সুনির্দিষ্ট মামলা হয়েছে, কিন্তু আমরা লক্ষ্য করছি এখন পর্যন্ত একজন লোককেও গ্রেফতার করা হয় নাই। দিনে দুপুরে হাজার হাজার মানুষের সামনে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই, অবিলম্বে শহীদ হাফিজুর রহমানের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত এই খুনিদেরকে গ্রেফতার করতে হবে। তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। দেশের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে হবে, চাঁদাবাজি বন্ধ করতে হবে, দুর্বৃত্তপনা বন্ধ করতে হবে, দেশের মানুষকে শান্তি দিতে হবে। নইলে অতীতের সরকারের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ যেভাবে ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তুলেছিল, এই হত্যাকাণ্ড যদি শুরুতেই বন্ধ করা হয়, বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তুলবে বাংলাদেশে।